রাজধানীর তেজগাঁ কলেজ ছাত্রাবাসে নিহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর বিচারের দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দাবি সহপাঠীদের মৃত্যুর সাথে সংশ্লিষ্টদের গ্রেফতার ও ন্যায় বিচার। পরে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় 2 ঘণ্টা পর রাস্তা থেকে সরে যান আন্দোলনরতরা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। শিক্ষার্থীদের অভিযোগ, গেল 6 ডিসেম্বর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, যাতে আহত হন কলেজ ছাত্র সাকিবুল হাসান রানা। 10 ডিসেম্বর বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে প্রিন্সিপাল বিবৃতি দিলে ক্ষোভে ফুঁসে ওঠেন সহপাঠীরা। বৃহস্পতিবার সকালে সাকিবের মৃত্যুর জন্য দায়ীদের গ্রেফতারের দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। কলেজ মাঠে পড়েন গায়েবানা জানাজাও। অভিযোগ, ছাত্রাবাসে মাদক সেবনে বাধা দেয়ায় তাদের সহপাঠীকে হত্যা করেছে ছাত্রদল নেতারা। ছাত্রদলের সভাপতি, তরুণ সমর্থক, কিছু নেতাকর্মী এবং বহিরাগত নেতাকর্মীরা মিলে মাদক দ্রব্য সেবন করছিল। সেখানে নিহত সাকিব এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা বাধা দেওয়ার পরে আমাদেরকে অতর্কিত হামলা চালানো হয়। হোস্টেলে কোনো মাদক খাওয়া এটা গ্রহণ করা যাবে না, এই জন্য তাকে মেরে ফেলা হয়েছে। আমাদের মাঝে আরেকটি আবরার চলে গেছে, আমাদের সিনিয়র ভাইয়া সেকেন্ড ইয়ারে পড়ে, ওকে হত্যা করছে ছাত্রদল। উনি আমাদের প্রধান প্রিন্সিপাল, গতকালকে উনি একটা বিবৃতি দিচ্ছে, উনি এটা একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য উনি দুঃখ প্রকাশ করেছে। শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়, যানজট ছড়ায় আশপাশের সড়কে। ভোগান্তিতে পড়েন এই পথে চলাচলকারীরা। বলে আন্দোলন করবে, রাস্তা সাইডে যে করুক, রাস্তা বন্ধ করে কেন আন্দোলন করা লাগবে? আমাদের জনগণের ভোগান্তি হয়, আমাদের ড্রাইভারদের খুব ভোগান্তি হয়। মানুষের জীবনযাত্রা একবার শেষ। বিদেশি যারা আছে, বাংলাদেশে যারা বিনিয়োগ করতে চায়, তারা জীবনে আসবে না। রাস্তাঘাট বন্ধ, আমাদের অনেক সমস্যা হয়। রাস্তার সবাই তো আছে, সবাই কষ্ট করতেছে। ঘটনাস্থলে পুলিশ আসলে ছাত্ররা দায়ীদের গ্রেফতারের দাবি জানান। আমরা তাদেরকে আশ্বস্ত করার বোঝানোর চেষ্টা করছি যে ঘটনা ঘটছে, ঘটনা আমরা আইনগত বিষয় যেগুলো আছে, ঘটনা যারা জড়িত আছে তাদেরকে আমরা গ্রেফতার করব। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের যা যা ভূমিকা আমাদের করণীয় আমরা করব। আমাদের উদ্যান কর্তৃপক্ষ নলেজে আছেন, তারা যেভাবে আমাদের নির্দেশনা দেবেন, আমরা এখানকার আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। প্রায় 2 ঘণ্টা পর যথাযথ আইনি পদক্ষেপ নেয়ার আশ্বাস এবং পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।